হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আবারও সবাই মিলে ছাদে চলে এসেছি। ছাদে বসে খাবো, আড্ডা দিব এবং ছাদের প্রাকৃতিক পরিবেশ এবং রোদ উপভোগ করব। দেখেন কত মনোরম পরিবেশ চারিদিকে। প্রথমে আমরা কফি খাবো, তারপর ঝালমুড়ি বানাতে যত ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগে সব নিয়ে আমরা ছাদে চলে এসেছি। এখন ঝালমুড়ি বানানোর সময় আমরা প্রথমে শসা ছুলে নিচ্ছি। শসা ছোলা শেষে শসাটি ধুয়ে নেব। ধোয়ার জন্য পানির ভিতরে শসাটি দিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে দেব পানির ভিতরে। এখন আমরা গাজর ছুলে নিচ্ছি। গাজরটি ছোলা হলে গাজরটিও পানির ভিতরে দিয়ে দেব। এখন আমরা মরিচ পানির ভিতর দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। এখন আমরা গাজরটিও পানির ভিতরে দিয়ে দেব। এখন আমরা পেঁয়াজ ছুলে নিচ্ছি। পেঁয়াজ ছোলা হলে পেঁয়াজটিও আমরা ধুয়ে নিব। এখন আমরা পেঁয়াজটিও পানির ভিতর দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। এখন আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি পানির ভিতরে ধোয়ার জন্য। এখন আমরা সবকিছু ভালোভাবে ধুয়ে নেব। এখন আমরা সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে। এখন আমরা শসাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমরা টমেটোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমরা গাজরটিকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গাজরটিকে সুন্দরভাবে মিহি করে কুচি কুচি করে কেটে নেব। তারপর আমরা পেঁয়াজটিকেও কুচি কুচি করে কেটে নেব। তারপর আমরা যথাক্রমে মরিচটিও কুচি কুচি করে কেটে নেব। এবার ধনেপাতাটিও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতাটি কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমাদের গাজর, টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ সবকিছুই কাটা শেষ। এখন আমরা সবকিছু দিয়ে ঝালমুড়ি মাখানোর পালা। চলুন ঝালমুড়ি মাখানো যাক। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব মরিচ। তারপর আমরা দিয়ে দেব ধনিয়া পাতা। এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিব আমাদের বাসায় তৈরি চাট মশলা। এবার দিব পরিমাণ মতো তেল। তারপর সবার প্রথমে এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে তারপর এর ভিতরে চানাচুর দিয়ে দেব। চানাচুর দেওয়া শেষ হলে এটি ভালোভাবে মাখিয়ে নেব। এটি ভালোভাবে মাখানো শেষ হলে এর ভেতরে শসা দিয়ে দিব। শসা দেওয়া শেষ হলে এর ভেতরে গাজর দিয়ে দিব। গাজর দেওয়া শেষ হলে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। গাজর, শসা দুটি দেওয়া হলে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। আবার এটিকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে তারপর এর ভিতর মুড়ি দিয়ে দেব। পরিমাণ মতো মুড়ি দেওয়ার পরে দেওয়া হলে তারপর এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এর ভিতর কেটে রাখা টমেটো দিয়ে দিব। তারপর এটিকে সুন্দরভাবে মাখিয়ে নেব। হয়ে গেল আমাদের মুড়ি মাখানো। ঘরোয়া সকল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে গেল মুড়ি মাখানো। এখন আমরা এটি ছাদে বসে মাখানো মুড়িটি খাবো এবং সবাই মিলে উনো খেলবো। ছাদে বসে রোদ পোহানো এবং মুড়ি খাওয়া এবং উনো খেলার মজাই আলাদা।